নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অমূল্য নসিহত নিয়ে আজকে আলোচনা করব। চমৎকার একটি কিতাব ওয়াকিআয়ে শাহাদাত মাকামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও কিরদারে ইয়াজিদ, কারবালা সংক্রান্ত বিষয়ে কিতাবটি অতুলনীয়, খুবই চমৎকার। প্রথমেই মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রাহিমাহুল্লাহ এর লিখিত শহীদে কারবালাকে উল্লেখ করা হয়েছে, সাথে চমৎকার কিছু হাসিয়া দেওয়া হয়েছে। তো এই শুরু অংশের মাঝে এক জায়গায় উল্লেখ আছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ একটি নসিহত फरमाया कि लोग अपनी हाजत तुम्हारे पास लाए तो उससे मलूल ना हो। তিনি বলেন যে মানুষ যদি তাদের প্রয়োজন তোমাদের নিকটে নিয়ে আসে, এর কারণে তোমরা বিরক্ত হইও না। क्योंकि उनके हवाइज तुम्हारे तरफ अल्लाह ताला की नेमतें हैं, কেননা তাদের প্রয়োজন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য নেয়ামত। अगर तुम इससे मुलूल और परेशान हो गई तो ये नेमत मुबदल बिही कहर हो जाएगी, यानी तुम्हें लोगों के यहाँ मोहताज कर दिया जाएगा। যদি তুমি এর বিপরীত বিরক্ত হও, পেরেশান হও, তাহলে এই নিয়ামতকে পরিবর্তন করে দেওয়া হবে। অর্থাৎ মানুষের কাছে তোমার প্রয়োজন, মানুষের মধ্যে তোমাকে মুখাপেক্ষী করে দেওয়া হবে। তুম উনকে দরওয়াজু পর যাও, তখন তুমি অন্যের দরজায় গিয়ে কড়া নাড়বে। কত চমৎকার একটি কথা! এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে মানুষ যখন আমাদের কাছে চায়, কোনো জিনিসের আবেদন নিয়ে আসে, এই আশা করেই নিয়ে আসে যে আমি তা পূরণ করতে পারব। সাধারণত এরকমটাই হয়ে থাকে, আর যার কাছে আশা হয় সে এর যোগ্য হয়ে থাকে। তো এই যে মানুষের প্রয়োজন আসা, এটাকে আমরা বিরক্তিকর মনে করি, অস্বস্তিকর মনে করি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে মানুষের প্রয়োজন তোমার কাছে মানুষ বিভিন্ন প্রয়োজন নিয়ে আসে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। এটাকে পেরেশানির কারণ, অস্থিরতার কারণ মনে করা না চাই। মানুষের উপকার করতে পারা, মানুষের প্রয়োজন তোমার কাছে আসছে, এর অর্থ হলো তুমি এই প্রয়োজন পূরণ করতে পারো, তোমার প্রতি তার এই আশা রয়েছে। তো এইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নেয়ামত। এই নেয়ামতের শুকর আদায় হলো যে তার যতটুকু সম্ভব তোমার সাধ্য অনুযায়ী তার প্রয়োজন পূরণ করতে সচেষ্ট থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চমৎকার নসিহতকে সামনে রেখে আমাদের জীবনের গতিপথ ঠিক করে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।